আমরা আজকে দীর্ঘদিন ধরে এখানে যোগা করি। যোগার একটা পরিবেশ যোগানোর জন্য ইট পাথর কাঠ এগুলি আমরা টোকাইয়া পরিষ্কার করেছি এবং জনস্বার্থে আমরা গোমতী নদীর পারে 4000-এর মতো তালের চারা লাগাইছি এবং আজকেও আমরা এই জায়গার ব্যায়ামের পরিবর্তে আমরা আজকে গাছ রোপণ করলাম, এটা পার্কের সৌন্দর্য বৃদ্ধি করলাম এবং আমরা এখানে যে ব্যায়াম করি আমাদের চতুর্পাশে প্রায় 50টি গাছ লাগিয়ে এই পার্কের সৌন্দর্য বর্ধন করলাম। আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করেছেন, আপনাদেরকেও ধন্যবাদ। আর যেটা উদ্যোগ নিল আমাদের শ্রদ্ধেয় জহির ভাই এবং মাহফুজ ভাই, আমরা সকলে মিলে যে কাজটা করলাম সবার জন্য আন্তরিকভাবে আমরা এটা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এই পার্ক আমাদের কাছে ইনশাল্লাহ অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে। আমরা অক্সিজেন পাওয়ার আশায় এবং আমরা প্রচুর পরিমাণে অক্সিজেন নিচ্ছি পার্ক থেকে, সেই সুবাদে আমরা আরও যাতে ভালোভাবে অক্সিজেন গ্রহণ করতে পারি সেজন্য গাছ রোপণ করলাম। তো আপনারা সবাই সাথে বাগানে চলে যেতাম। জহির ভাই আমাদেরকে এই মুহূর্তে আপনারা কক্সবাজারের ওই যে কোনো বাগানে, পাহাড়ের পাদদেশে কোনো বাগানে সময় কাটাতেছে। আমাদের অক্সিজেনের একমাত্র মাধ্যম, যার কারণে আজকে আমরা বুকগুলো নিঃশ্বাস নিচ্ছি, আমরা পৃথিবীতে বেঁচে আছি। সেই নিঃশ্বাসটাকে বাস্তবায়ন করার জন্য যারা দিন অক্সিজেনের ঘাটতি হচ্ছে, এই ঘাটতি থেকে রক্ষা করার জন্য আমরা এই বৃক্ষরোপণ এখানে করেছি। তাছাড়া আমাদের এই মনকে প্রশান্তি করার জন্য, আমাদের আত্মাকে পরিতৃপ্ত করার জন্য গ্রহণ করেছেন। আমি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আশা করি এই যে গাছগুলো আমরা লাগালাম, তো এখানে যদি অর্ধেক গাছও বেঁচে থাকে এবং এগুলো অক্সিজেন দেয়, এটা সবার জন্য, এখানে যারা পার্কে হাঁটতে আসবে, বেড়াতে আসবে, সবার জন্য এটা খুব কল্যাণকর হবে। তো আমি আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে এখানে ফুল বাগান তৈরি করেছি। আসলে এটা আমাদের দেশ, আমাদের এই পার্ক, আমাদের পার্কের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমাদেরকে দায়িত্ব নিতে হবে। এটা সৌন্দর্যের দায়িত্ব আমাদের। সেই লক্ষ্যে আজকে আমরা এখানে প্রায় 50টার উপরে ফুল গাছ রোপণ করেছি। আমরা আশা করছি এগুলোর যত্ন আমরা করবো যাতে করে এখানে একটা ফুলের বাগান হয় এবং এই ফুলের বাগানের জন্য আমরা প্রাণ ভরে মন ভরে অক্সিজেন নিতে পারি। কারণ আমাদের বেঁচে থাকার একটাই তো উপাদান যে অক্সিজেন। এটা যত ভালোভাবে গ্রহণ করতে পারবো, ভালো পরিবেশে গ্রহণ করতে পারবো, তত বেশি ভালো সুস্থ থাকতে পারবো। আর আরেকটা বিষয় হলো যে আমরা আসলে সবাই সুখী হতে চাই, আমরা সুস্থ থাকতে চাই। আসলে সুখী হওয়ার এবং সুস্থ থাকার জন্য যে জিনিসটা বেশি প্রয়োজন সেটা হলো অন্যের প্রয়োজনে, প্রকৃতির প্রয়োজনে, প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধির জন্য নিঃস্বার্থভাবে কিছু কাজ করে। আমাদের নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি অন্যের জন্য, প্রকৃতির জন্য কাজ করো, আল্লাহ তোমার জন্য কাজ করে। আর এই বিষয়ে আরেকটা কথা আছে, একটা গবেষণার জায়গা আছে, আপনার 75 বছর যাবৎ একটা গবেষণা করা হয়েছে যে সুখী জীবন বা সুস্থ জীবন কিভাবে তৈরি করে। গবেষণায় সর্বশেষ আসছে অর্থ না, বৃত্ত না, সফলতা। আসলে না আসছে এই জায়গায়, আসছে কোন জায়গায়? যে সুখী এবং সুস্থ জীবনযাপন করতে হলে নিঃস্বার্থভাবে অন্যের কল্যাণে কাজ করতে হবে, সমাজের কল্যাণে কাজ করতে হবে, প্রকৃতির কল্যাণে কাজ করতে হবে। এটা দীর্ঘ 75 বছরের গবেষণা করতে হবে। তো আমরা আজকে আমাদের নিজেদেরকে সুস্থ রাখার জন্যে, আমাদের পরিবেশকে সুন্দর রাখার জন্যে এই যে এই পার্ক, আমাদের পার্কের সৌন্দর্য বৃদ্ধির জন্য ফুলের গাছ রোপণ করেছি। আমরা যেন এই কাজগুলো অব্যাহত রাখতে পারি, আমরা মাঝে মাঝে এই কাজ করতে পারি পার্কের সৌন্দর্য বর্ধনের জন্য এই প্রত্যাশা রাখছি আপনাদের কাছে। আর আপনারা যারা স্বতঃস্ফূর্তভাবে এই কাজটা করেছেন, একটু খেয়াল করে দেখেন, আমরা 50টা গাছ লাগিয়েছি। আমরা যে একা লাগাতাম সারাদিনই শেষ হতো, আমরা মাত্র 1 ঘন্টার মধ্যে আমাদের সকল কাজ শেষ করে ফেলেছি। আর একটু কাজ আছে, এটা আমরা পরবর্তীতে করে নিতে পারবো। এই যে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি জহির ভাই আর মাহফুজ ভাইকে। এই দুনিয়াতে আসলে কোনো কিছুর অভাব নেই, একটা জিনিসের শুধু অভাব, সেটার উদ্যোক্তার অভাব।